বেবি, আজকের পার্টি তোমার কাছে কেমন লাগছিল? আর পার্টিতে তো সবাই তোমার দিকে তাকিয়েছিল, সবার লুক ছিল তোমার দিকে। তোমাকে যা লাগতেছিল না আজকে পার্টিতে, আর আমিও না তোমার দিক থেকে চোখ সরাতে পারতেছিলাম না। আজকের পার্টিটা তো বেশ সুন্দর ছিল। আর আমাকে তো সুন্দর লাগবেই, কারণ তুমি তো অলওয়েজ আমাকে বলতে যে তোমার সাথে যখন আমি বের হব আমি যেন অনেক সুন্দর মতো রেডি হয়ে তারপরে বেরে, যাতে করে আশেপাশে সবাই আমার দিকে শুধু তাকিয়ে থাকে। এটা একদম ঠিক বলছো। বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ড কোথায়? তোমার হাজবেন্ড কি বাড়িতে আছে? আরে আমার হাজবেন্ডের কথা বলতেছো? ও তো বাসায় নেই, ও তো একটা বিজনেস ট্রিপে ঢাকার বাইরে গেছে 7 দিনের জন্য। আর এই 7 দিন টোটালি আমরা ফ্রি, আমরা এই 7 দিন খুব সুন্দর মতো এখানে থাকতে পারবো। একদম ঠিক বলছো। তোমার হাজবেন্ড যত বাইরে বাইরে থাকবে তত আমাদের জন্য ভালো, আমরা বেশি বেশি টাইম স্পেন্ড করতে পারবো। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোমার হাজবেন্ডকে একেবারে সরিয়ে দিতে, তাহলে আমাদের মাঝে আর কোনো বাধা থাকতো না, আমরা অলওয়েজ একসাথে থাকতে পারতাম। কি যে বলো না, ওকে ওকে কেন সরাবো? ও থাকলে সমস্যা কোথায়? আর এমনি তো এরকম একটা বড় হাজবেন্ড কোথায় পাবো বলো? হ্যাঁ, আর এমনি তো একটা কথা কি জানো, এই যে আমার হাজবেন্ডটা এতটা বড়, বিশ্বাস করবে না, আমাকে ছাড়া সে বাঁচেই না। এতটা ভালোবাসে এই যুগে এসে, মানে আমাকে বিশ্বাস করে দেখো, আমাকে একা রেখে সে চলে যায়। আর তুমি বলতেছো যে এরকম হাজবেন্ডকে সরিয়ে ফেলবো? আর ও থাকা মানে তো আর আমার জন্য সেফটি, কেন বুঝতেছো না? আমি ম্যারিড, প্লাস আমি আবার তোমার সাথেও আছি। এটা তুমি ঠিক বলছো, কিন্তু যত যাই হোক আমি না আমাদের মাঝখানে ওকে আর সহ্য করতে পারতেছি না। আরে তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ, ওকে যদি সরিয়ে দেই তাহলে ও যে প্রত্যেক মাসে আমাকে লাখ লাখ টাকা হাত খরচ দেয়, এই যে আমি কোথায় পাবো? হ্যাঁ, এই যে আমরা পার্টি করি, ঘুরে বেড়াই, শপিং করি, এইসব করি, এই টাকাগুলো তো মিস হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, তোমাকে তোমাকে যে আমি টাকা দেই, তুমি প্রত্যেক মাসে যে টাকাটা পাও হাত খরচ, এটা তো ওর কাছ থেকে তারপরে তোমাকে দেই। এর জন্যই তো ওকে সরাবো না, ওকে সাথে রাখবো, আর সাথে তোমাকে ওর কাছ থেকে টাকা আনবো, আর সেই টাকা দিয়ে তুমি আর আমি বেশ এনজয় করবো। তুমি তো ঠিক বলছো, আমি তো এইভাবে ভেবে দেখিনি যে আমি তো তোমার হাজবেন্ডের টাকা দিয়ে চলি। আচ্ছা বাদ দাও, অনেক কথা বলে ফেলছি, তোমার বাসায় আসছি, চলো না। কথায় আছে, পৃথিবীতে যেই পুরুষের বউ যত বেশি চরিত্রবান সেই পুরুষ তত বেশি ধনী। কিন্তু মোনা, তুমি তো আজকে আমাকে পুরো গরিব প্রমাণিত করলে। আমি কল্পনা তো ভাবতে পারিনি যে তুমি আমাকে এভাবে ঠকাবে। তার মানে এগুলোই চলে, তাই তো? আমি বাসায় না থাকলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে এখানে সময় কাটাও, অথচ আমি টেরও পাই না। কতটা বিশ্বাস করতাম আমি তোমাকে। বিয়ের পর থেকে শুরু করে আজ অব্দি কখনো তোমাকে আমি কোনো কিছুর কমতি রাখিনি। যখন যা চেয়েছো আমি তাই এনে দিয়েছি, আর সেটার প্রতিদান তুমি আমাকে এইভাবে দিচ্ছ। আর তোমার বয়ফ্রেন্ড কি বললো? আমাকে সরিয়ে দেওয়ার কথা। আমি তোমাদের লাইফে না থাকলে বোধহয় তোমাদের ভালোই হয় না। আর তুমি তোমার নিজের মুখেই মাত্র কি বললে? সম্পত্তি। এই সম্পত্তির জন্য তুমি আমাকে বিয়ে করছো মোনা? তোমার সম্পত্তি দরকার, তুমি শুধু আমাকে একটা বার বলতা, আমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতাম। অন্তত আমাকে এই দিনটা দেখতে হতো না যে আমারই চোখের সামনে আমারই ওয়াইফ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আমারই রুমে আসবে। আর তোমরা হয়তো খেয়াল করো না, আমি তো এতক্ষণ এখানে বসে সব দেখেছি তোমরা কিভাবে কথা বলছিলে, কিভাবে আচরণ করছিলে। আচ্ছা মনে একটা কথা বলো তো, এই কাজটা তুমি কেন করলা? বলো কেন করলা তুমি? এই যে কাজটা করলা তুমি, একটাবার ভাবলা না যে আমি যদি জানি তাহলে আমার কেমন লাগবে? তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেমে এতটাই মগ্ন ছিলা যে আমি যে তোমাদের সামনে বসে আছি এটা দেখার পর্যন্ত সময় তোমাদের হয় নাই। কতটা গভীর ভালোবাসা তোমাদের, তাই না? তো মুনা, আমি একটা কথা বলি তোমাকে, শুধু শুধু আমার জীবনটা এভাবে নষ্ট তুমি কেন করলা? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করি নাই, তাই না? আর এই যে আজকে আমি আমার নিজের চোখে দেখলাম যে আমার ওয়াইফ আমাকে ধোকা দিচ্ছে, এই জিনিসটা দেখার পর আমি তো তোমার সঙ্গে সংসার করতে পারবো না, তাই না? কারণ তুমি হচ্ছে একটা বেঈমান, আর বেঈমান বউ পালার থেকে না সেই বেঈমান বউকে ছেড়ে দেওয়াটাই বেটার। আর আমি এখন সেটাই করব, আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ তোমার মতো মেয়ের সঙ্গে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। আমি যদি এখানে বসে না থাকতাম তাহলে আমি যদি ভুল না করি তোমরা দুজন এক্ষুনি বেডে আসতে, আর তারপর কি হতো আমি আর নাই বলি। যাক, ভালোই করেছো, তুমি তোমার আসল চরিত্রটা আমাকে দেখিয়ে দিয়েছো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি আজ হলেও হয়তো জানতে পারতাম, কাল হলেও জানতে পারতাম যে তুমি আমাকে ধোকা দিচ্ছ। এই যে একটু জলদি জেনে গেলাম, এটা আমার ভালো হলো। আর আমি এখন সেটাই করবো যেটা সচেতন পুরুষ হিসেবে আমার করা উচিত। আর সেটা কি জানো? আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ তোমার চেহারা আমি আর দ্বিতীয়বার দেখতে চাই না। আমি তোমাকে বলছি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাও, আর যদি একটাও মুখ দিয়ে কথা বেরো তোমার, আমার কিন্তু হাত চলতে বাধ্য হবে। চলে যাও।
কি ব্যাপার, তোমাদের কি আবার রিকোয়েস্ট করতে হবে? আর তুই কোন সাহসে তুই দাঁড়িয়ে আছিস? যা, তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে বেরো, চলে যা।